Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. Also welcome to my Facebook profile Shahin Shahid. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের তৃতীয় এক্সপেরিয়েন্স দ্য সেন্স অফ বিউটি এর 3.2.1 এর অ্যান্সার, যেটি তোমাদের পেজ নাম্বার 32 থেকে শুরু করে 39 পর্যন্ত রয়েছে। এটি একটি আর্গুমেন্টেটিভ এসে রাইটিং ফর্মুলা। এই আর্গুমেন্টেটিভ এসে রাইটিং ফর্মুলাটা আমি তোমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছি যেটা তোমরা দেখলেই অটোমেটিক্যালি করতে পারবে, এবং বলে রাখি এটা তোমাকে কোনোভাবেই মুখস্থ করতে হবে না। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি উত্তর পর্বে। তবে উত্তর পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে চলে এসেছি 3.3.1 এর উত্তর পর্বে। এইটি সবচেয়ে ডেঞ্জারাস হলো এই অধ্যায়ের, এইটি সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, কারণ এখানে তোমাদেরকে একটা এসে বানাতে হবে এবং সেটি হবে আর্গুমেন্টেটিভ এসে, যুক্তি তর্কপূর্ণ এসে। এই এসে লেখা সিস্টেমটাই আলাদা, এই পুরো সিস্টেমটাই এখানে শেখানো রয়েছে। সেই সিস্টেম অনুযায়ী তোমাকে কী করতে হবে, এসেটা লিখতে হবে। তবে যদি আমার চালাকিটা তোমরা ধরো তাহলে এখানে কোনো কাজই করতে হবে না, অনেক ইজি তুমি পার করতে পারবে, কারণ এখানে মূল জিনিসগুলো কিন্তু সাজিয়ে দেওয়া রয়েছে। সামান্য কয়েকটি জায়গা তোমাকে লিখতে হবে এবং কিছু কানেক্টরস যোগ করতে হবে। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। আগে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই। In everyday life, often you make arguments and use examples, quotes, or evidence to say someone or something is the best among the alternatives. Sometimes you also write text where you explain which is the best option using evidence. This type of text is known as argumentative essay. আমি কিন্তু শুরুতে এই কথাটা বলেছিলাম, আমাদের কাজটাই হবে আজকে কি, argumentative essay নিয়ে। Now read the following note to learn about steps to write an argumentative essay. Argumentative essay লেখার যে স্টেপসগুলো রয়েছে এখন আমরা সেটা জানতে চলে যাব। তার আগে এই যে ইনস্ট্রাকশনটা বললাম সেটা যেহেতু বাংলা দেয়াই রয়েছে, আমি তাই আর এখানে বাংলা অনুবাদ করে বললাম না, এইখানেই বাংলাটা পড়ে নিই। তোমার প্রত্যাহিক জীবনে প্রায়ই তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য তর্ক বিতর্ক করো। তাহলে বিভিন্ন উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। হ্যাঁ, মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটি ব্যাখ্যা সহ অনুচ্ছেদও লেখো। হ্যাঁ, তুমি মাঝে মাঝে সেরা বিকল্প খুঁজে দাও যে না এটা না এটাই ভালো, এটাই করতে হবে। যেমন তোমাদের বিদ্যালয়ে যখন পিকনিক হয় কোন স্পটে যাবা, হ্যাঁ সেখানে কি কি রয়েছে এগুলো কিন্তু তোমাদের যুক্তি তর্ক দিয়েই কিন্তু একটা স্পট ফিক্স করতে হয়। এই ধরনের লেখালেখিগুলোকে যুক্তিমূলক প্রবন্ধ বলে। হ্যাঁ, এই যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো নিচে আমরা জানবো এখন। দেখো, হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে। হ্যাঁ, যৌক্তিক এসে কাকে বলা হয়, মানে যুক্তিতর্কপূর্ণ এসে কাকে বলা হয়, এটা নিয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। বিস্তারিত বিবরণটা অনেক বড়, দেখে এই যে শুরু হলো শেষ হতেই চাবে না, চলতেই থাকবে। হ্যাঁ, অনেক বড় একটা বিষয় রয়েছে। এগুলো সবগুলো যদি আমি বোঝাতে চাই তাহলে এই ভিডিওটা দাঁড়াবে প্রায় 2 ঘন্টা প্লাস। আমি এটাই সবগুলো আলোচনা না করে আমি শুধুমাত্র মূল জিনিসটুকু আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের উত্তরগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে দিব। এটা কিন্তু এখনও দেখো শেষ হয়নি, চলছেই। এই জায়গায় এসে আমাদের এটা শেষ হবে, এই জায়গায়, এই 39 পৃষ্ঠায়। ওকে, দেখো কতগুলো 39 পৃষ্ঠা, আর আমরা শুরু করেছিলাম কত পৃষ্ঠা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু শুরু করেছি 32 পৃষ্ঠায়, 32 থেকে 39, একটা লম্বা জার্নি কিন্তু এই অধ্যায়টার। সো কথা না বাড়িয়ে আমি উত্তর শুরু করছি। তবে উত্তর পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে যারা পুরনো রয়েছে এই ভিডিওটাকে কম করে হলো 100টি শেয়ার অন্তপক্ষে করে ফেলো। তাহলে দেখো, হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, আমরা এটা সংজ্ঞা পড়বো না, না পড়ে মূল জায়গায় চলে যাব, কারণ এখানে কিন্তু স্টেপগুলো দেওয়া রয়েছে। স্টেপগুলোকে দেখো, ফাইন্ড অ্যান ইস্যু অর এ টপিক। তুমি কিসের উপরে এই আর্গুমেন্টেটিভ এসে লিখবে সেটা কিন্তু আগে নির্ণয় করতে হবে। হ্যাঁ, সেই ইস্যুটা বা টপিকটাকে আগে নির্ধারণ করতে হবে। এখানে কিন্তু একটা টপিক আমাদের নির্ধারণ করে দেওয়া আছে, তাই আমরা আর নতুন করে এগুলোকে নিয়ে ভাববো না। চুজ ইওর পজিশন, তোমার পজিশন ভাবতে হবে তুমি কোন দলে যাবা বা কোন পক্ষে থাকবা। প্ল্যান ইওর এসে, তারপরে তোমাকে পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, তারপরে সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টেটিভ এসে। এই যে একটা প্ল্যান আমি দাগ করে রেখেছি, দেখো সুন্দর করে দাগ করে দিয়েছি। দ্য টপিক অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। বলা হচ্ছে অনলাইন শিক্ষা কি রিপ্লেস হতে পারে ফেস টু ফেস লার্নিংয়ের। ওকে, প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে, প্ল্যান অফ রাইটিং দ্য এস। হ্যাঁ, প্ল্যান পরিকল্পনা করতে হবে। দ্য ইন্ট্রোডাকশন নিতে হবে, ইন্ট্রোডাকশনের পর নিতে হবে ইন্ট্রোডিউস দ্য ইস্যু আর টপিক। এই টপিকটাকে তোমাকে কী করতে হবে, ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড
অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, এই টপিকের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে কী করতে হবে, কানেক্ট করতে হবে। ওকে, তারপরে থিসিস স্টেটমেন্ট দিতে হবে। এরপরে বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে তোমাকে লিখতে হবে টপিক সেন্টেন্স। সেটা হবে কি, টপিক সেন্টেন্সে গিয়ে তোমাকে লিখতে হবে স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইউর পজিশন। হ্যাঁ, তোমার পজিশন ক্লিয়ার করার জন্য তোমাকে কিছু বিবৃতি দিতে হবে। হ্যাঁ, এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইউর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, তারপর নিতে হবে কনক্লুশন। বডি প্যারাগ্রাফ 1-এও কিন্তু দেখো প্রথমে তোমাকে কি করতে হবে, স্টেটমেন্ট দিতে হবে তোমার পজিশনের পক্ষে। হ্যাঁ, তারপরে বর্ণনা করতে হবে, এক্সপ্লেইন ব্যাখ্যা করতে হবে, সাপোর্ট করতে হবে তোমার যুক্তিগুলোকে। হ্যাঁ, কি দ্বারা, প্রমাণ দ্বারা, তারপরে কনক্লুশন টানতে হবে। এরপরে থাকবে বডি প্যারাগ্রাফ 2, এখানে সেম কাজ করতে হবে, কিন্তু এই মজার বিষয় হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 এর অ্যান্সার কিন্তু দেয়া নেই, বাকিগুলো অ্যান্সার দেওয়া রয়েছে। এখানে মূল কাজই কিন্তু আমার এই বডি প্যারাগ্রাফ 2টা লেখা। কার আলোকে লিখতে হবে, বডি প্যারাগ্রাফ 1-এর আলোকে লিখতে হবে। এবার দেখো বডি প্যারাগ্রাফ 3, এখানে সেম বিষয়গুলো কিন্তু আমাদেরকে ঘটাতে হবে। তারপরে ফাইনালি গিয়ে কনক্লুশন দিতে হবে। কনক্লুশন দেওয়া হয়ে গেলে এটাকে সাবমিট করতে হবে। তবে সাবমিট করার আগে যে কাজটা করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী, দেখো সাবমিট করার আগে তোমার এই কাজটি করতে হবে, এডিট ইউর রাইটিং। হ্যাঁ, এইখানে যে কাজগুলো বলেছে, অ্যাড লিঙ্কিং ওয়ার্ডস, এই যে হাউএভার, মোরওভার, অলদো, ডেসপাইট, ইটিসি, এইগুলো কিন্তু করতে হবে, যোগ করতে হবে। ওকে, এরপরে যে এগুলো বলছে এগুলোর প্রয়োজন নেই, এই যে শব্দগুলো আছে, হ্যাঁ, এই যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো রয়েছে এগুলো যোগ করে ফাইনাল একটা কম্পোজিশন লিখে, হ্যাঁ, বা এসে লিখে তোমাকে এটা সাবমিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে এবার চলে যাবো আমি মূল পর্বে। এই মূল পর্বটা অনেক লম্বা একটা জায়গা, তবে এই লম্বা জায়গাটাকে খুব শর্ট করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা একবারই বুঝে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম যে অংশটা, হ্যাঁ, এই প্রথম অংশটাই হলো আমাদের এইটা, যে আমাদের পক্ষে যে অবস্থান রয়েছে এবং আমাদের টপিক্সটাকে পরিচয় করানো। দেখো, ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুল অর ক্লাসরুমস, তুমি কি কল্পনা করতে পারো স্কুল বা শ্রেণীকক্ষ ছাড়া একটা পৃথিবী? হ্যাঁ, তার মানে প্রথমেই কিন্তু আমরা আর্গুমেন্টেটিভ এসেটাকে শুরু করলাম প্রশ্ন দিয়ে, কারণ এটাকে আমাদের পরিচয় করাতে হবে মানুষের সামনে এবং আমাদের যুক্তিতর্ক তুলে ধরতে হবে। দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইথিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। বলা হচ্ছে দ্য কনসেপশন অফ ট্র্যাডিশনাল এডুকেশন, বলা হচ্ছে প্রথাগত শিক্ষার যে কনসেপশন রয়েছে সেগুলো চেঞ্জ হয়েছে রেডিক্যালি, হ্যাঁ, ম্যাজিকের মতো, হ্যাঁ, উইথিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, শেষ 2 বছরে, অর্থাৎ করোনার সময়ের গল্প করা হচ্ছে এখানে। হ্যাঁ, সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস টেন্ড টু শিফট অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। কিছু শিক্ষা প্রতিষ্ঠান কি করেছে, তাদের পড়ালেখাগুলোকে শিফট করেছে অনলাইন ক্লাসে। কিসের কারণে? তাদের ফ্লেক্সিবিলিটি এবং অপরচুনিটি, তাদের সুযোগ সুবিধা থাকার কারণে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের প্রথম যে অংশটা, এটা আমরা হুবহু দেখে রাখবো, এখানে ভাববার কিচ্ছু নেই, এখানে মুখস্থ করাবার কিচ্ছু নেই। তাহলে এইটাকে আমরা কোন অংশ বলবো? এইটাকে বলবো আমরা এই অংশটি, এই অংশটি। হ্যাঁ, এইটা হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের সপক্ষে আমাদের যে যুক্তিগুলো দিতে হবে সেই যুক্তিগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এবার চলে যাব বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ কি লিখতে হবে সেটা একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থী, দ্য বডি অফ প্যারাগ্রাফ, এখানে এটা সুন্দর করে বোঝানো রয়েছে। এখানে আমি এই জায়গায় সময় নষ্ট না করে চলে গেলাম বডি প্যারাগ্রাফ 1-এ। এইখানে অনেকগুলো কথা বলছে, বলার পরে ফাইনালি দেখো এই যে বডি প্যারাগ্রাফ 1টাও ওনারা সাজিয়ে দিয়েছে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। এটা কি বলতো? বডি প্যারাগ্রাফ 1। ওকে, এবং এই বডি প্যারাগ্রাফ 1টা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, দেখো, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং is because learning is a two-way process and people learn better through interaction. দেখো, বলা হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস, সবচেয়ে বড় কারণ হচ্ছে হোয়াই অনলাইন লার্নিং কান্ট রিপ্লেস, কেন অনলাইন শিক্ষা ফেস টু ফেস শিক্ষা কি হতে পারে না? রিপ্লেস হতে পারে না, পরিবর্তন হতে পারে না। বিকজ লার্নিং ইজ আ টু-ওয়ে প্রসেস, কারণ হচ্ছে লার্নিং হচ্ছে টু ওয়ে, মানে 2 পথের। যেমন বলছে কেমন? অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন, এবং মানুষ শিখতে পারে কি? ইন্টারাকশনের মাধ্যমে। অর্থাৎ দেখা গেল ফেস টু ফেস লার্নিং আমরা যেটা বলি, ক্লাসে শিক্ষক পড়াচ্ছে আর শিক্ষার্থীরা কি করছে? সেটাকে এনজয় করছে, উপভোগ করছে। আর অনলাইনে যেমন আমি পড়াচ্ছি এখানে, তোমরা এখানে যদি মনোযোগ না দাও, তোমরা যদি এই জায়গায় মনোযোগ না দিয়ে দেখা গেলো একটু একটু করে বন্ধু বা বান্ধবীর সঙ্গে ফেসবুকে চ্যাটিং করে নিচ্ছ, তাহলে কিন্তু হবে না। প্রিয় শিক্ষার্থী, দেখো, অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, হোয়েন আই রিড অ্যাট হোম আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমার বন্ধু বলে যখন আমি বাড়িতে পড়ি তখন আমি কিছুই বুঝতে পারি না। আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ। হ্যাঁ, বলছে আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট, আমি এটা সব কিছুই বুঝতে পারি না। হোয়েন দ্য টিচার গিভস আ স্পিচ, যখন শিক্ষক কী করেন? তারা বক্তৃতা দিয়ে যান। ইনফ্যাক্ট
I learn when we share our understanding with each other and complete the following activities. বলা হচ্ছে ইনফ্যাক্ট দেখো মূলত I learn আমি শিখি when we share our understanding যখন আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংগুলো বোঝাপড়াগুলো কী করি শেয়ার করি, অর্থাৎ বন্ধুদের যখন শেয়ার করা হয় সেই পড়ালেখাটা কী হয় বেশি স্থায়ী হয়, এই কথাই বলছে তার বন্ধু। ক্লিয়ারলি ইট শোজ দ্যাট ইন্টারাকশন ইজ আ মাস্ট ফর লার্নিং। বলা হচ্ছে ক্লিয়ারলি স্পষ্টত বলা যায় যে ইন্টারাকশনটাই হচ্ছে শিক্ষা গ্রহণের মূল, অর্থাৎ ফেস টু ফেস শিক্ষাটা কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে বেশি, অনলাইন শিক্ষার নয়। সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সুতরাং আমরা বলতে পারি যে অনলাইন শিক্ষা আমাদের কী করতে পারে, সাহায্য করতে পারে আমাদের পড়ালেখায়। যেমন তোমরা এখান থেকে বেশ কিছু হেল্প পাও, এই হেল্পটা হতে পারে, কিন্তু এটা কখনোই ফেস টু ফেস মানে তোমার শ্রেণী শিক্ষার বিকল্প হতে পারে না। এবার দেখো বডি প্যারাগ্রাফ 2 বলছে নাও ইটস ইউর টার্ন টু রাইট বডি প্যারাগ্রাফ 2। এখন এটা তোমার কাজ এই বডি প্যারাগ্রাফ 2 লেখা, হ্যাঁ, ফলোয়িং দ্য সেম টেমপ্লেট অফ দ্য বডি প্যারাগ্রাফ 1, মানে এইরকম করেই তোমাকে লিখতে হবে। এই বডি প্যারাগ্রাফ 2টা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বডি প্যারাগ্রাফ 2 এ যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী দেখো বডি প্যারাগ্রাফ 2টা আমি তোমাদেরকে এখানে অ্যান্সার করে দিয়েছি, এই অ্যান্সারটি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। এডিশনালি আমি কিন্তু এই যে কানেক্টরসগুলো যোগ করে ফেলেছি অলরেডি, হ্যাঁ। দ্য কুইক অ্যান্ড ডিরেক্ট ফিডব্যাক স্টুডেন্টস গেট ইন ফেস টু ফেস ক্লাসেস রিয়েলি হেল্পস দেম লার্ন বেটার। বলা হচ্ছে কুইক অ্যান্ড ডিরেক্ট ফিডব্যাক স্টুডেন্টস গেট ইন ফেস টু ফেস ক্লাসেস রিয়েলি। শিক্ষককে তুমি সরাসরি দেখা গেল কি করো, প্রশ্ন করো, স্যার আমি এটা বুঝিনি, স্যার এটা কি। শিক্ষক কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন, কুইক রেসপন্স করে দেন, তাই না। অ্যান্ড হেল্পস দেম লার্ন বেটার, এটার কারণে তুমি কিন্তু তোমার শিক্ষাগুলোকে ভালোভাবে বুঝতে পারো। ইন আর রেগুলার ক্লাসরুম, তোমার রেগুলার ক্লাসরুমে ইউ ক্যান আস্ক কোশ্চেন্স, তুমি প্রশ্ন করতে পারো। কিন্তু তুমি দেখো আমি কিন্তু ভিডিওতে ক্লাস নিচ্ছি, এটা রেকর্ডেড ভিডিও, তাই না। এই রেকর্ডেড ভিডিওতে তুমি কিন্তু আমাকে প্রশ্ন করতে লাইভ পারো না, বরং কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো, যা আমি অনেক পরে উত্তর দিতে পারি বা দেই, তাই না। গেট ইনস্ট্যান্ট অ্যান্সার্স, এবং শিক্ষক তোমাকে কিন্তু তাৎক্ষণিক উত্তর দিয়ে দেন। অ্যান্ড ডিসকাস থিংস রাইট অ্যাওয়ে উইথ ইয়োর ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, এবং তুমি ওই বিষয়টা নিয়ে কি করতে পারো, তোমার বন্ধু বা ক্লাস টিচারের সঙ্গে সরাসরি সঙ্গে আলোচনা করতে পারো, যেটা ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে সম্ভব নয়। দিস ইমিডিয়েট ফিডব্যাক ইজ সুপার ইম্পর্টেন্ট ফর ক্লিয়ারিং আপ এনি কনফিউশন। বলা হচ্ছে এই তাৎক্ষণিক ফিডব্যাকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কোনো কনফিউশন ক্লিয়ারিং আপ করার জন্য, দূর করার জন্য। অ্যান্ড মেকিং শিওর ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটেরিয়াল, এবং এটা নিশ্চিত করে যে তুমি ওই বিষয়বস্তুটা বুঝতে পেরেছো কি না। অন দ্য আদার হ্যান্ড অনলাইন ক্লাসেস মাইট হ্যাভ মেসেজ বোর্ডস বাট দ্য ফ্যাক্ট দ্যাট রেসপন্সেস আরেন্ট ইনস্ট্যান্ট ক্যান স্লো ডাউন দ্য লার্নিং প্রসেস। দেখো অন্য পক্ষে, হ্যাঁ, অনলাইন ক্লাসেস মাইট হ্যাভ মেসেজেস বোর্ডস, হ্যাঁ, অনলাইন ক্লাস তোমাকে বড় বড় মেসেজ দেয়, হ্যাঁ, বাট দ্য ফ্যাক্ট দ্যাট রেসপন্সেস আরেন্ট ইনস্ট্যান্ট, কিন্তু সত্যটা হচ্ছে এরকম এই রেসপন্সগুলো কিন্তু কি ইনস্ট্যান্ট নয়, ক্যান স্লো ডাউন দ্য লার্নিং প্রসেস, যার কারণে তোমার শিক্ষার পদ্ধতিটা কি হয়ে যায়, স্লো ডাউন হয়ে যায়। Traditional classrooms are hard to beat because in-person interactions are quick and responsive. বলা হচ্ছে আসলেই ট্র্যাডিশনাল ক্লাসরুমটাকে আমরা কখনোই পরাজিত করতে পারবো না, বিকজ ইন পার্সন ইন্টারাকশনস আর কুইক অ্যান্ড রেসপন্সিভ। কারণ আমরা যখন ফেস টু ফেস রেসপন্সগুলো পাই সেটা কি আসলেই মজাদার হয়, এবং সেগুলো অবশ্যই আমাদের জন্য কি খুব কাজের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যখন ফেস টু ফেস লার্নিংয়ে থাকি তখন কিন্তু শিক্ষককে সরাসরি প্রশ্ন করতে পারি, শিক্ষক সরাসরি উত্তর দিতে পারেন, বন্ধুর কাছ থেকে হেল্প নিতে পারি, তাই না। অনলাইন লার্নিং finds it tricky to keep up with the speedy and dynamic nature of traditional classrooms. এখানে বলা হলো, সুন্দর করে বলে দিলাম এখানে যে অনলাইন যে শিক্ষাগুলো রয়েছে এগুলো খুব ট্রিকি, এবং এটা তোমাকে কী করতে কিপ আপ চালিয়ে যেতে সাহায্য করে দ্য স্পিডি অ্যান্ড ডাইনামিক নেচার অফ ট্র্যাডিশনাল ক্লাসরুম। ক্লাসরুমের যে ডাইনামিক পদ্ধতি রয়েছে, ক্লাসরুমের যে ডাইনামিক স্পিড রয়েছে, সেই গতিগুলোকে রক্ষা করতে এই অনলাইন শিক্ষা তোমাকে জাস্ট কিছু সাহায্য করে থাকে। যেমন তোমরা এখানে আগে ক্লাস করে যদি ক্লাসরুমে যাও তাহলে তোমার কিন্তু ক্লাসের কাজটা খুব ভালো হবে এবং তুমি অনেক ভালো অ্যান্সার করতে পারবে। মনে রাখবা তুমি
অনলাইনে আগের দিন ক্লাসটা করবে, করে তুমি পরের দিন ক্লাসে যাবে, তখন দেখবে তোমার ক্লাসটা আরও বেশি রেসপন্সিভ হবে, আরও বেশি প্রাণবন্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। প্রিয় শিক্ষার্থী, শেয়ারের মাধ্যমে তোমরা তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।